জয়, আজকের মিটিংটা একটা নরক হয়ে উঠবে। যাক একটা রত্ন আসতেছে, একটারও মাথায় তুলবি না। ফটকের ব্যাপারটা আগের থেকে বুঝতে পেরেছে, এই জন্য মাল কেটে পড়েছে, ফাঁসিয়ে দিয়ে গেল আমাকে। সভাপরিচালনা তুই করবি, এ কোনো সভাপতি নির্বাচনের দরকার নেই। সভাপতি নির্বাচন করতে গেলে যত ঝামেলা হয়। ঠিক বলেছিস, আমি ওটাই চিন্তা করে রেখেছি, কোনো সভাপতি বানাবো না। সভাপতি বানালে ঝামেলা বাড়বে। শুনলাম নাকি হবে, কি হবে? গান বাজনা হবে। কে বললো? সেটা একটা মিটিং হবে। ওই হলো। আর থামেন, কি আশ্চর্য, বলছি তো এখানে একটা মিটিং হবে, কোনো গান বাজনা হবে না। কিন্তু এই বাচ্চাদের কইলো সে উদ্বোধনী গান গাবে, আমি বাজাবো। কিন্তু আপনি কে? আমি খ্যাপা, আমার দেশ নেই, জাতি নেই, ধর্ম নেই, আমি শিল্পী। আমি বাজা তলাবার নাচি আর সবাইকে নাচাই। শোনেন দাদা, এখানে শুধু একটা সভা হবে, আপনি দরকার আসুন তো। চলে যাব না বাজিয়ে? আগে না, ওটা আমার ধাতে নেই। আমি বাজাবো তবে যাবো। বুঝতে পেরেছি, আজ কপালে দুর্ভোগ আছে, ডাকেনি তাই এই মাল এসে হাজির। আর যেগুলো ডাকিছি আজকে আছে কপালে। না না ললিতা, পথ ছাড়ো, যেতে হবে বহুদূর। সেখানে হাত ধরো, বিপদের হাত চালি। তুমি কেন? কোন নারী পারবে না আমাকে আমার প্রতিজ্ঞা থেকে ফেরাতে। দেশ আমি উদ্ধার করবই, জাতিকে করব মুক্ত। অপূর্ব দাদা, সত্যি ভালো লাগলো। ভালো তো লাগবেই, সতীর প্রতিজ্ঞা থেকে প্লে করলাম। এখানে যাত্রাও হবে নাকি? কোনো নর্তকী আসবে? এই মালটাকে ওনাকে ডাকতে হয়নি, উনি নিজে থেকে এসেছেন। সম্ভবত গায়ক বাঞ্ছা বাবুর কি যেন বলে। আমি হচ্ছি ত বলছি, প্রধানতা বলছি। মদন বাবু, আপনার নিজের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। নিশ্চয়ই বলিব। জন্ম 1972 সাল, ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি যোগ। বাড়ি থেকে পালিয়ে তাই যোগ দিয়েছিলাম উন্মাদ যাত্রা গোষ্ঠীতে। প্রথম যাত্রাপালা রাস্তার কান্নাতে অভিনয় করে আমি একটা মেডেল পেয়েছিলাম। কিন্তু লোকে আমাকে চিনল না। আরে রাস্তায় বেরোলেই লোকে আমাকে বলে ফুটপাতের নায়ক। লোকের কথা আর কি বলিব? আরে নিজের বাবা পর্যন্ত চিনিল না, বাড়ি থেকে বের করিয়ে দিয়েছে। আর হয় না দাদা, আর হয় না। একটু উৎসাহ দিলে দিলীপ কুমার, উত্তম কুমারের পাশে আর একটি নাম যোগ হতো, মদন কুমার। সে কথাটা কেউ ভাবলো না। সকলে কি আসিয়া গিয়েছেন? আসুন জনার্দন বাবু, আসুন। এখনো সকলে এসে পৌঁছায়নি, এই ফাঁকে আপনি আপনার পরিচয়টা সেরে ফেলুন। নিশ্চয়ই। নাম আমার জনার্দন, বাবার নাম বৃন্দাবন। কবিতা মোর চলার সাথী, যতই মারো ঝাঁটালাথি। এত লিখি তবুও ভাই, কভু না সম্মান পাই। বুঝবে ওরা মরব যেদিন, আসবে ওদের ঘোর দুর্দিন। আর হয় না দাদা, আর হয় না। এই জন্যই তো দেশটা গেল, প্রতিভাবানদের কেউ ছিল না। মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় অন্য দেশে গিয়ে কাব্য চর্চা করি। পাগল হয়ে গেল নাকি? কে রে উম্মাদ, এখনই বলছি স্তব্ধ হও, নইলে পাঠাবো জমের দুয়ারে। থাক, কিছু বললাম না। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমিও এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি। আসুন, দয়া করে আপনারা আসুন, বসুন। ঠান্ডু, এসেছো? ছিলে কনে? একসাথে একটু প্র্যাকটিসটাও করতে পারলাম না। এখনো তো কেউ আসেনি, এই ফাঁকে আমরা একটু প্র্যাকটিসটা সেরে ফেলি। ধরো তো। দাদা দাদা দাদা, আপনার মতো শিল্পীর প্র্যাকটিস লাগবে না, দয়া করে থামুন। আপনি বরং এই ফাঁকে আপনার পরিচয়টা সেরে ফেলুন। সে এক কাহিনী। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে বলেন তো? কাঁদে, ভ্যা ভ্যা করে কাঁদে। কিন্তু আমি কাঁদিনি, আমি একটা পল্লী গীতি গেয়ে উঠেছিলাম। আর তখনই বুঝে গিয়েছিল বিশ্ববাসী কে এসেছে ধরণীতে। তুমি তুমি বসে একটা থাপ্পড় দিতে পারলে না? সে কথা আমাকে বলে দিতে হবে না। বলো বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিটিং কি শুরু হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। আপনারা নিজেরাই কি গল্প করবেন নাকি আমাদেরও বলবেন? আচ্ছা, সবাই আসুক, তারপরে আমাদের কথা আমরা বলবো। তারপর কি বললো জানো? সৃষ্টি অনাসৃষ্টি এই সমস্ত আমি মানি না। হরে কৃষ্ণ। কষে একটা থাপ্পড় দিতে পারলে না? সে কথা কি আমাকে বলে দিতে হবে? অসভ্যটাকে বললাম আমার ঘর থেকে বেরিয়ে যা। দরজার কাছে যেই না গেল, ও অমনি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলাম। হরে কৃষ্ণ।
ধাক্কা খেয়ে ওই বিটা যেই না হুমড়ি খাইয়ে পড়লো, আমি দরজাটা বন্ধ করে দিলাম। হরে কৃষ্ণ হরে। জানলা দিয়ে দেখি সে কি চিৎকার, ই করবো তা করবো। ওরে আমিও কইয়া দিছি, তুই যা পারিস তাই আমার করিয়া দিস। বাবু এসে, বাবু এসে, বাবু এসে। বাবু, 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 আসেন, 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 বসে দাও, বসে দাও, বসে দাও। বাবু, বাবু, বসেন। বসেন, 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 বাবু, বসেন। সকলে এসে গেছো নাকি? আমি আবার খুব ব্যস্ত লোক, বুঝেছো? যা করবার তাড়াতাড়ি করো। হ্যাঁ, বাবু যখন কইছে তাড়াতাড়ি শুরু করে দাও। আমরা তো আপনার অপেক্ষাতেই ছিলাম। এখন তাহলে শুরু করি। উপস্থিত সুধী সজ্জন, আমরা যাদের ডেকেছিলাম তারা সবাই এসে গেছে। আপনাদের সবার কাছে অনুরোধ, দয়া করে সবার সবার পরিচয়টা সংক্ষেপে ছাড়বেন, কারণ আমাদের কাছে সময় খুবই কম। আরে না না, পরিচয় চরিচয়ের দরকার নেই। আরে কর্মেই তো পরিচয়। তোমরা শুরু করো। হ্যাঁ, বাবু যখন কইছে তাড়াতাড়ি শুরু করে দাও। মাধব, তুমি সব, আমাদের আবার পরিচয় কি? আপনারা শুরু করেন। হে পরমাত্মিকার, তুমি তুমি ওদের জ্ঞান দাও, আমাদের শক্তি দাও। তুমি ছাড়া আমাদের আর পরিচয় নেই। তাহলে শুরু করা যাক। আজ আমরা নতুনত্ব নিয়ে সবারই শুরু করতে চাই। কোনো সভাপতি নির্বাচন ছাড়াই সুশৃঙ্খলভাবে আমাদের সভাটি আমরা সম্পন্ন করতে চাই। ফাজলামি করে না, জায়গা পাচ্ছ না না? মানিলেও তো ডাইকে নিয়ে এসে অপমান করতেছো। আমার বাবুর এই সভাপতি করতেই হবে। এই, আপনি আমার কথা বলছেন কেন? ভদ্রসে কথা বলেন। তোমাদের কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে। আপনারা শান্ত হন, আমরা সকলের মতামত নিই। অধিকাংশ লোক যা বলবে আমরা সেই সিদ্ধান্তই নেব। সত্যি কথা বলিতে কি, পুরাতন ধ্যান ধারণা বর্জন করার সময় আসিয়াছে। আমি একটু খাতা খুলিয়া দেখি এ বিষয়ে কিছু লিখিয়াছি কিনা। আপনারা খাতা খুঁজতে হবে না, বলুন নতুন নিয়ম নাকি পুরনো নিয়ম। নতুন নিয়মেই হোক, তবে আপনার ব্যবহারে আমি বড্ড আহত হইলাম। এই ঠান্ডু, ধরো। পুরনো চাল ভাতে পারে পারে রে, পুরনো চাল ভাতে পারে। খবরদার, একদম আমার সৃষ্টি করবেন না। শুধু বলুন সভাপতি হবে কি হবে না। হবে, কিন্তু ওইভাবে না বললে খুশি হতাম। হে যুবক, ভেঙে ফেলো শত বছরের ঘুণে ধরা জীর্ণ নিয়ম। ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। মনে করতে পারতেছি না। আপনারা মনে করতে হবে না, বোঝা গেল আপনি নতুন নিয়মের পক্ষে। আর এই যে ঠাকুর মশাই, মাধবের ইচ্ছে আপনি কি বলেন? গলি গলি তুই মাধবরা নিয়ে মস্কারা। ওই তুই তুই বাইরে চল, হরে কৃষ্ণ। তুই বাইরে চল, তোর দেহাসি মাথা। হরে কৃষ্ণ। মাফ চাচ্ছি দাদা, আমার ভুল হয়ে গেছে। আপনি কোন দলে? সভাপতি হবে, অবশ্যই হবে। আর মৌলভী সাহেব আপনি কি বলেন? অবশ্যই সভাপতি হবে, অবশ্যই হবে। আর এই যে ঠান্ডু না মুন্ডু, সভাপতি কি হবে? ও বাঞ্চাদা, আমাদের মুন্ডু করছে। এই, নালিশ পরে আগে কোন সভাপতি হবে কি হবে না? আমি করতে পারবো না। ও বাঞ্চাদা, আমাদের কি সব করছে? এখানে যারা উপস্থিত আছে সবাই সভাপতির পক্ষে, তাই আমি প্রবীণ নেতা শিববাবুকে তার সভাপতি দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। বেশ, তোমরা যখন আমাকে ছাড়বাই না, আমি সভাপতি হলাম। এই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। আজ আমাদের সবার আলোচ্য বিষয় আমরা ঠিক করে রেখেছি। সভাপতি মহোদয় এক এক করে তুলবেন এবং সেই বিষয়ের উপরে আলোচনা করা হবে। দাও দেখি। হ্যাঁ, আজকের সবার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা সমস্যা। বুঝেছ, আমাদের দেশের জনসংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে। সচেতন নাগরিক হিসেবে আমাদের কি করণীয়, এটার উপরেই আমরা আজকে প্রথম আলোচনাটা করব। আছে, এরও একটা উপায় আছে। গলায় একটা হারমোনিয়াম ঝুলিয়ে জন্ম নিয়ন্ত্রণের গান গেয়ে বেড়ালে কেমন হয়? এই ঠান্ডু, ধরো। শোনেন শোনেন দেশবাসী, শোনেন আমন, জন্ম নিয়ন্ত্রণের আছে অনেক নিয়ম কানুন। এই থামেন, এমন ব্যাককল আর দেখিনি। কথায় কথায় শুধু গান। আমি কই কি, আমার দোকানে সাইনবোর্ড লাগিয়ে সুলভে জন্ম নিয়ন্ত্রণের বটিকা বিক্রি করা হয়, লিখলে কেমন হয়? আমার মনে হয় কি, এসব কোনো পদ্ধতি ফলদায়ক হইবে না। শুধু ছাপা খরচ দিলে আমি বাজার ঘাট ছয়লাভ করিয়া দিব শুধু কবিতা ভরা পোস্টারে। আরে রাখো তোমার কবিতা।
ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে চায় নাটক, পালা নাটক, পথনাটক, মঞ্চনাটক। আর অভিনয় যখন আমি আছি তখন তো কোনো কথাই নেই। ইয়ার কি মারার জায়গা পাও না? মিটিং এ ডেকে বেয়াদবি করা হচ্ছে, সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে বাদ সাধা হচ্ছে। হে মাধব, আমাকে শক্তি দাও, আমি ওদেরকে বুঝিয়ে দিই নাস্তিক হওয়ার ফল কত ভয়াবহ হতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর ঝালা তোর ঝোলটা দে তো। এবার এ সব কথা কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও বাবা, ঝোল নিয়ে গেলে সমাধিবাবু সব হুজুর করে ঠেকান, না জানি কি কাণ্ড। শান্ত হন মৌলভী সাহেব, শান্ত হন ঠাকুর মশাই। আমি বুঝতে পেরেছি আপনাদের সেন্টিমেন্টে লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মতো এই বিষয়টি আপাতত এখানে স্থগিত রাখলাম। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমরা আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে চলে যাই। আমাদের পরবর্তী আলোচনার বিষয় মাস্তান সমস্যা, চাঁদাবাজির সমস্যা। এর একটা উপায় বের করতেই হবে। চাঁদার ঠেলায় সই অন্ধকার দেখতেছি। আজ খেলার চাঁদা, কাল নাটকের চাঁদা, পশু গানের চাঁদা, কবে এসে কবে আগামী শুক্রবার বিয়ে করব তা চাঁদা দেও। আর বলিবেন না, দুইবার আমার কবিতা সহ খাতা ছিনতাই হইয়া গিয়াছে। এর একটা উপায় বাহির করুন। বলিতে লজ্জা পাচ্ছি, তবুও বলি, ওরা আমার নাম রেখেছে মিস্টার ফাটাবাস। এই ঠান্ডু, তোমার দুঃখের কথা একটু বলো। জানেন, এক রাতে এসে বলল আজ পিকনিক হবে, চাল ডাল তেল নুন সব জোগাড় হয়ে গেছে, কেবল ওই হাঁড়িটা নেই। তোমার ওই তবলার মাটির হাঁড়িটা আমাকে দাও, আমরা চামড়া খুলে রান্না করব। তাই জোর করে নিয়েই গেল। আর আমাকে প্রায় এসে বলে, হ্যালো মদন কুমার, হনুমানের অভিনয়টা করে দেখাও দিনি। আমাকে তো মানুষ বলে মনেই করে না, রাস্তায় বেরোলে সিটি দেয়। জানেন, আমাকে এসে একদিন বলল, তুমি কেমন ঠাকুর, পরীক্ষা দিতে হবে। খাতা কলম দিয়ে বলল 6টা মন্ত্র লেখো। আসলে এসব সমস্যার সমাধানের জন্য চাই একটা শক্তিশালী কমিটি। তাই প্রথমেই একটা কমিটি করা যায়। এই কমিটি করেন আর যাই করেন, আমার বাবুরাই কিন্তু সভাপতি বানাতে হবে। এই তেলিটাকে এখানে কে ডাকিল? তোমার বাবু ছাড়া বিশ্বে কি আর কোনো লোক নাই? এই কি কলি তুই? আমি তেলি? বাবু একটু অনুমতি করেন, শালারে চিৎ করে ফেলায়ে বুকের উপরে উঠে দুটো কষণ দিয়ে দিই। এই বেরিয়ে যান এখান থেকে। আপনাদের আর মিটিং করা লাগবে না। আপনার ওই শিববাবুকে আমি সভাপতি বানাবো না। দেখি আপনি কি করতে পারেন। কি কলি? প্রেমানন্দ একবার হরি হরি বল। আমি পরাণ বাবুর দলে ওই শিব বাবুই হবে আমাদের সভাপতি। হরে কৃষ্ণ। ইয়া মাবুদ, টাকা দাও, ওই নাস্তিকদের সাথে যুদ্ধ বেঁধেছে। ভয় নাই ঠাকুর, শিব ভাই জিন্দাবাদ। রক্তে আমার বান ডেকেছে সলেমান, চল সম্মুখ সমারে, দেখি ওই শিব পিটারে কিনা সভাপতি বানায়। ভয় নাই, হবেই জয়। দেখি ওই শিবপুরের ক্রীড়া সভাপতি বানা। কি করি? আরে সভাপতি হবে। সভাপতি হবে না, সভাপতি হবে। হরে কৃষ্ণ। সভাপতি হবে না। আজকের মিটিং এখানে ভণ্ডুল। সভাপতি হবেন না? সাত মিটে গেল, আমার সাত মিটে গেছে, আমি সভাপতিও হব না। এই মিটিং আজকের মতো এখানেই ভণ্ডুল।